নমস্কার সবাইকে। তো আজকের তারিখটা হলো 29/5/2026। তো এই দিন হয়েছিল আমাদের বাড়িতে একটি ছোট করে সত্যনারায়ণ পুজো। তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি আসলে কোনো ব্লগ করি না, ভিডিও করি না, তাও একটা ছোট স্মৃতি হিসাবে এই ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ বামন ঠাকুর সময় মতন চলে এসেছে। তো পুজোর সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে। তো এখানে ফলের সমস্ত কাটাকুটি চলছে। আর এখানে যে নাড়ুগুলো দেখছো, সেই নাড়ুগুলো মা আর মাসি মিলে আগের দিন রাতে তৈরি করে রেখেছিল। আর ওই যে হলুদ কাপড় পরে যাকে এই সবে দেখলেন সেই হলো আমার মাসি, আর লাল কাপড় পরে যাকে দেখলেন সে হলো আমার বড়দি, আর সাদা কাপড় পরে যাকে দেখছেন যে নারকোল কুড়োচ্ছে সে হলো বৌদি। চলো এবার সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে সামনেই সাদা শাড়ি পরে যাকে দেখতে পাচ্ছ সে হলো পাড়ার একটা পিসি, আর তার পাশে বসে আমার দিদা, আর তার পাশে আমার পাড়ার একজন ঠাকুমা, আর তার পাশে হলো বৌদির মা। এরপরে তোমাদের সাথে পুজোর কিছু ভিডিও শেয়ার করলাম। चंदनं बिल्लपत्रं ओम नमः शिवाय नमः ओम शिवाय या गच्छ ध्यातिष्ठ अष्टादिनष्टं पूर्वोच्चनं क्रियनं पुष्णागतं कुसलते दिव्यावासिदेव इदं दीपं शिवाय नमः इदं दीपं शिवाय नमः इदं नैवेद्यं शिवाय नमः इदं अक्षतनैवेद्यं इदं सत्यनारायण ओम शां सत्यनारायणे स्वाहा 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 इदं सत्यनारायण। এখানে মাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। মা আসলে ক্যামেরার সামনে আসতেই চায় না। এখানে আমরা সব বোনেরা মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ক্যামেরার পিছনে ছিল আমার বোনঝি। ছোট করে একটু হরিনামের ব্যবস্থাও করা হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ছোট করে একটু খাবার দাবারেরও আয়োজন করা হয়েছিল, তো সেই রান্নার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেহেতু কোনো ভিডিও বা ব্লগ করি না, তাও এই ভিডিওটা করে রাখার একটাই কারণ, যাতে এই ভিডিওটা সারা জীবন স্মৃতির খাতায় রয়ে যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজ এতটাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয়।